ভার্চুয়াল গুরু পূর্ণিমা উৎসব শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় শ্রী বরুণাদিত্য দাস মহাশয়। दीप ज्योति परं ज्योतिः दीप ज्योति परं ज्योतिः दीप ज्योति जनार्दनः दीपो हरतु मे पापम् दीपज्योति नमोऽस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः द्वेषबुद्धिविनाशाय आत्मज्योति नमोऽस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमोऽस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमोऽस्तुते। मातृ प्रणाम 1 2 3। या कुन्देन्दु तुषारहार धवला या कुन्देन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या
वीणापुस्तकधारिणीम् अभयदा हस्ते स्फाटिकमालिका विदधती पद्मासने संस्थिता वन्दे त्वां परमेश्वरीं भगवती बुद्धिप्रदां शारदा ब्रह्मनाथ भूर्भुवः स्वाहा भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् रत्नाकराधोतपदं हिमालयकिरीटिनीं ब्रह्मराजर्षिरत्नाढ्यं वन्दे भारतमातरम् ॐ तौ शान्तिः ॐ तौ शान्तिः अन्तरिक्षर्गं शान्तिः पृथिवी शान्तिः आपः शान्तिः
मातृ प्रणाम 1 2 3। এই দিনে আমরা জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু নির্বিশেষে শিক্ষার সমস্ত উৎস মুখকে জানাই সশ্রদ্ধ প্রণাম। সেই প্রবাহমান ধারার নিম্নমুখ অর্থাৎ ছাত্র, শিষ্য, বিদ্যার্থীদের রইল অনন্ত স্নেহ, ভালোবাসা। আজকের অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করছেন বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের প্রশিক্ষক, সঙ্গীত প্রমুখ, বসিরহাট সংকুল প্রমুখ তথা আমাদের বিদ্যালয়ের প্রধানাচার্য মাননীয় শ্রী বরুণাদিত্য দাস মহাশয়। আমাদের সভাপতি মহাশয়কে বরণ করে নেবে পঞ্চম শ্রেণীর বোন কুমারী দেবস্মিতা সরকার। পরাশর মুনি ও সত্যবতীর সন্তান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যমুনা নদীর একটি দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম দ্বৈপায়ন। আর গায়ের রং খুব কালো ছিল, তাই কৃষ্ণ। জন্মের পরই তিনি মায়ের অনুমতি নিয়ে তপস্যার জন্য যাত্রা করেন। তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে 4 ভাগে ভাগ করে, তাই তিনি বেদব্যাস। আমাদের সামনে তারই প্রতিকৃতি রাখা আছে। সেই প্রতিকৃতিতে মাল্যদান করবেন দিবা বিভাগের আচার্যা শ্রীমতা সবিতা দে মহাশয়া। রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আদি গুরু শঙ্করাচার্য। মাতা আর্যাম্মা দেবী ও পিতা শিবগুরুর সন্তান ছিলেন আদি গুরু শঙ্করাচার্য। আর এই মর্তলোকে গুরু পূর্ণিমার উৎসবের শুভ সূচনা করেছিলেন আদি গুরু শঙ্করাচার্য। এবার আমাদের সামনে যে আদিগুরু শঙ্করাচার্যের প্রতিকৃতি রাখা আছে, সেই প্রতিকৃতিতে মাল্যদান করবেন প্রাতঃ বিভাগের আচার্যা শ্রীমতী নীতা কুণ্ডু মহাশয়া। কার্যক্রমে ফিরব আমরা। গুরু প্রণাম মন্ত্র পাঠ করবেন আমাদের তিবা বিভাগের আচার্য শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা সকলে করজোড়ে বুকের কাছে হাত রাখবো, আর আমি একটু একটু করে বলবো, আর শুনে শুনে আমরা সকলেই বলবো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ
গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার। মনের শক্তি পূর্ণতা যাহা তাহা স্ফুলিঙ্গ আসি সহসা পারিল তারে। কে তুমি দীপ জ্বালাইলে মোর দ্বারে? স্নেহ বাড়ি রাশি, স্নেহ বাড়ি রাশি ঝরিয়া পড়িল আহা। মনের শক্তি পূর্ণতা যাহা তাহা। এবার গুরু পূর্ণিমার উপলক্ষে সঙ্গীত পরিবেশন করবে আমাদের পঞ্চম শ্রেণীর বোন কুমারী দেবস্মিতা সরকার। গুরুরূপে চির
প্রাস্তাবিক ভাষণে দিবা বিভাগের আচার্য প্রমুখ মাননীয় শ্রী কেশব মুখোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। গুরু গুরু এই শব্দটির মধ্যে দিয়ে আমরা জানি যিনি আমাদের অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, তিনিই গুরু। ভারতীয় যে সমাজ ব্যবস্থা সম্পূর্ণ গুরুকুল ব্যবস্থার উপরেই প্রতিষ্ঠিত। বৈদিক যুগ থেকেই এই গুরুর পরিচয় আমরা পেয়ে থাকি। আর তারও আগে যদি যাই আমরা, যুগের সন্ধিক্ষণে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সব ক্ষেত্রে দেখতে পাবো গুরুদেব ছিলেন। তো মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম বৃত্তান্তের পরিচয় একটু দিদিভাই দিয়েছেন। মহর্ষি মহান ঋষি ছিলেন, তাই কৃষ্ণ গায়ের রং ছিল কালো। দ্বৈপায়ন এক দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর বেদব্যাস অর্থাৎ বেদকে তিনি বিশ্লেষণ করেছিলেন, তাই বেদব্যাস। যদিও ব্যাস শব্দের অর্থ জ্ঞানী, অর্থাৎ গুরু পূর্ণিমা, এটাই গুরুর শব্দের সঙ্গে যে জ্ঞানী পূর্ণিমা বললেও চলে। আজকের দিনে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত জায়গাতেই যে যে শিক্ষা আমরা গ্রহণ করি, যার কাছ থেকেই গ্রহণ করি, তিনিই আমাদের গুরু। বাংলায় একটা প্রবাদ স্বরূপ আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো যতদিন বেঁচে থাকবো, সে বৃদ্ধ বয়সে গেলেও শিক্ষার কোনো শেষ নেই। এবং সেখানে আমার বয়স বেড়ে গেছে, সুতরাং আমি অনেক শিখে গেছি তাই নয়। সেখানে আমার থেকে ছোট যারা আছে তারাও যদি কোনো কিছু শিক্ষা দেন, তারাও গুরু। আদিগুরু শঙ্করাচার্যের আশ্রমে তারা শিক্ষা লাভ করছেন, কিন্তু তার মধ্যে একটি শিষ্য ছিল গিরি। এই গিরি নামে শিষ্য লেখাপড়ার প্রতি তার মনোযোগ ছিল না। অন্যান্য যারা শিষ্যরা তারা তাকে অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করত, শিক্ষার প্রতি তার মনোযোগ নেই। কিন্তু গুরু সেবায় সে সবার থেকে শ্রেষ্ঠ। গুরুকে সেবা করা, সেবার দায়িত্ব যেন সে নিজের কাঁধে নিয়েছে। তো একদিন আশ্রমে পাঠদানকালে সবাই শিক্ষা লাভ করতে এসেছে, গিরি এখনো আসেনি। গুরুদেব বললেন, গিরি তো এখনো আসেনি, তোমরা একটু অপেক্ষা করো। গিরি নদীতে গেছে জামা কাপড় ধুতে। তখন যে সমস্ত শিষ্যরা শিক্ষিত জ্ঞানী, তারা ঠিক গুরুর কথাটি মেনে নিতে পারলেন না এবং অনেকে বলেই ফেললেন যে নির্বোধ গিরির জন্যে আপনি অপেক্ষা করবেন। গুরু বুঝলেন এদেরকে শিক্ষা দিয়েও কিন্তু শিক্ষা প্রকৃত হয়নি এদের। তিনি বললেন, হ্যাঁ একটু অপেক্ষা করিও, আসুক। গুরুদেব ধ্যানস্থ হলেন। ওদিকে গিরি কাজ সেরে ফিরছে। ফিরতে ফিরতে হঠাৎ তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল।
সে নিজেও বুঝতে পারলেন আজ আমার কি হচ্ছে। যাই হোক, ফিরলেন গুরুর আশ্রমে। এসে ফিরে কাজ রেখে যারা পড়াশোনা করতে এসেছে তাদের সঙ্গে তাদের পাশে গিয়ে বসলেন। গুরুদেব পাঠদান শুরু করলেন। পাঠদানের শুরুতেই গিরিকে তিনি বেদ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আশ্চর্যের ব্যাপার, গিরি সেদিন বেদ সম্পর্কে প্রতক ছন্দে সামগ্রিকভাবে তিনি জ্ঞান দিলেন সবাইকে। অন্যান্য যে শিষ্যরা ছিল তারা অবাক হয়ে গেল যে আজ গিরির মধ্যে কি পরিবর্তন। অর্থাৎ তার যে সেবা, সেই সেবায় সন্তুষ্ট হয়ে গুরুদেব তাকে এই শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। শুধু মাত্র পুঁথিগত বিদ্যাই তাই আমাদের কিন্তু শিক্ষা নয়, কর্ম, শ্রদ্ধা, ভক্তি, সহানুভূতি সব কিছুই কিন্তু শিক্ষার অঙ্গ। তারপরে গুরুদেব তার নাম দিলেন তোটকাচার্য। এইভাবে গুরুকুল শিক্ষা পদ্ধতি ভারতবর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই গুরুকুল শিক্ষা পদ্ধতি জন্যেই ভারতবর্ষ কিন্তু শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, শ্রদ্ধায়, ভক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। আমরা ভারতীয়রা যুগ যুগ ধরে সেই প্রাচীন শিক্ষা পদ্ধতিকে আঁকড়ে ধরেই আছি এবং সেটাকে কিভাবে আবার পুনরুজ্জীবিত করা যায় তার চিন্তাভাবনা শুরু হলো। আর তার ফলে 1952 সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই শিশু মন্দিরের প্রতিষ্ঠা হলো। শিশু মন্দির আজকে দিনে ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর শিক্ষা ব্যবস্থার একটা মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আমরা সেই যে প্রাচীন শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিকেই অবলম্বন করে চলেছি। শিশু মন্দিরের শিক্ষা ব্যবস্থাকে ঠিক সেই পথে নিয়ে চলেছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যার মধ্যে দিয়ে সমগ্র শিক্ষার্থীরা হয়ে উঠবে দেশের প্রতি এবং দশের প্রতি কর্তব্যপরায়ণ। তাই আমাদের বিদ্যালয়ে যে সমস্ত নিয়ম নীতি রীতি ছিল তোমরা সেগুলোকে পাথেয় করে চলবে এবং বিদ্যালয় থেকে যে সমস্ত কাজ, নৈতিক শিক্ষা বা আমাদের যে বিষয়ভিত্তিক শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেগুলোকেও তোমরা ঠিক ঠিক দৈনিকভাবে করবে। গুরু পূর্ণিমায় এই গুরুর কাছে আমাদের সেই প্রার্থনা রইল যে আগামী দিন এই মহামারীর আবেশ কেটে গিয়ে আমরা যেন আবার এই শিশু মন্দিরের গুরু গৃহে এসে এখানে পড়াশোনা করতে পারি, সেই প্রার্থনা আমিও জগৎগুরুর কাছে রাখলাম। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে একজন শিষ্য তার গুরুকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে। আর প্রাস্তাবিক ভাষণের মধ্য দিয়ে এমনই কিছু অজানা তথ্য আমরা জানলাম এবং আমাদের সরস্বতী শিশু মন্দির এই গুরুকুল শিক্ষার দিকেই এগিয়ে চলেছে। গুরুদেবকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এই পুণ্য প্রভাতের পুণ্য তিথিতে
আমরা সমবেত হয়েছি। এবার শুনব সমবেত সঙ্গীত, পরিচালনায় বিদ্যালয়ের আচার্য আচার্যাগণ। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত
माता स्वर्गात् उच्चतर पीता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। সকালবেলায় আমরা যখন মাটিতে পা দিতে যাচ্ছি, যে বিষ্ণুপত্নী নমস্তুভ্যম পাদস্পর্শম ক্ষমস্বমে, এই যে মন্ত্র বলছি, সে ভূমি মা। তো ভূমির গড়িয়সী, এই মাটির থেকে বড় হচ্ছে মা। কোন মা? আমাদের গর্ভধারিণী মা। স্বর্গাদ উচ্চতর পিতা। আমরা বলি ভালো কাজ করলে নাকি স্বর্গে আর আমাদের অধিষ্ঠান হয়, বা স্বর্গেতেই দেবদেবীদের অধিষ্ঠান। সে স্বর্গের থেকেও বড় হচ্ছে পিতা, জন্মদাতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ গড়িয়সী। আর এই ভূমি এবং আমাদের গর্ভধারিণী মা, এরই স্বর্গের থেকেও অনেক উঁচুতে আছে। তাই আরেকটি সংস্কৃত শ্লোক বলেছে, পিতুরধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতহি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সমগ্র। পিতুরধিকা মাতা, বাড়িতে মা বাবা দুজন আছেন, সেই বাবার থেকেও মাকে আরো শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। কেন? গর্ভধারণ পোষণাৎ, তিনি আমাদের গর্ভধারণ করেছেন। অতহি ত্রিষু লোকেষু, অতএব এই ত্রিভুবন স্বর্গমর্ত পাতালে নাস্তি মাতৃ সমগুরু, মায়ের উপর আর কোনো গুরু নেই। একটি শব্দও আছে সংস্কৃতে এবং হিন্দিতে, ঘর এক মন্দির। আমরা যেমন এটা বলছি সরস্বতী শিশু মন্দির, তো মন্দিরে দেবদেবীর উপাসনা চলে, তো গৃহেতেও এই উপাসনা চলবে। কিভাবে চলবে? সকালে ঘুম থেকে ওঠার আগেতেই যেই ঘুম ভাঙলো, আর অমনি বিছানায় বসে হাতটা এরকম করে, হাতের তিনটে স্থান, একটা হাতের আঙুলের মাথা, একটা মাঝখান, আর একটা এই ঠিক কবজি। তো এই জায়গায় তাকিয়ে আমরা বলবো করাগ্রে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী বাস করছেন। করমধ্যে সরস্বতী, এখানে মা সরস্বতীর বাস। করমূলে তু গোবিন্দা, এখানে ভগবান গোবিন্দের বাস। প্রভাতে কর দর্শন, এই দর্শন করার পরেই তারপরেই ভূমি প্রণাম। কেন এতক্ষণ বলছি মা, মাই কিন্তু সব বড়। আমরা প্রথমেই মা লক্ষ্মীকে প্রণাম করছি, মা সরস্বতী, সাথে পিতাকেও ছাড়ছি না। তাই গুরু গোবিন্দকেও আমরা সশ্রদ্ধ প্রণাম জানালাম। আর তারপরে ভূমি প্রণাম, যেহেতু পা রাখছি, কী করবো, সারাদিন তো কাজ করতে গেলে পরে এই ভূমিতে পা রেখেই করতে হবে। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মধ্যে কেবল এই একটি দেশ আছে যারা দেশমাতৃকা, দেশকে মা বলে আর জ্ঞান করে, সেটি হচ্ছে এই একমাত্র ভারতবর্ষ। আর সেই জন্য ভূমিতে যেই পা রাখছি তাকেও প্রণাম করা। তারপরকে বাড়ির যে গুরুজন অর্থাৎ মা বাবা আত্মীয় পরিজন বড় যারা আছে সকলকে প্রণাম করা। কেন এই প্রণাম? আজকে এই গুরু পূর্ণিমা মানেই দাদাভাই দিদিভাইরা বলেই যাচ্ছে, শিক্ষা গ্রহণ করতে গেলে চাই গুরু। গুরু মানে কি? যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। আমাদের ভিতরে সব কিছু আছে। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, তো আমাদের ভিতরে সমস্ত সম্ভাবনা দিয়েই পাঠিয়েছেন, কিন্তু সেগুলো সব অন্ধকারের মধ্যে আছে, সেগুলো ধামাচাপা দেওয়া আছে, সেগুলোকে উন্মোচন করতে হবে। আর সেইটি কাজ হচ্ছে গুরুর কাজ। তাই গুরু আমাদের সেই দিক দেয়, তুমি এটা করো, এটা করো, এটা করলেই তোমার মুক্তি। কিন্তু গুরু বললেই তো আমরা শুনি না, গুরু বললেই আমরা সেই কাজ করি না। কেন করি না? এখানেও সংস্কৃত শ্লোক রয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাভাজন ব্যক্তিরা জ্ঞান লাভ করবে। শ্রদ্ধা কি জিনিস? যেখানে ভক্তি এবং ভালোবাসা এই দুই রসের সমন্বয় হয়। ভক্তি কোনটা? যেখানে আমরা মাথা নত করি, সেটি হচ্ছে ভক্তি।
আর ভালোবাসা যার কাছে কিছু হাত পেতে আমরা কিছু চেয়ে নিতে পারি। তাই আমরা এখানে যখন প্রার্থনায় আসি, হে হংস বাহিনী জ্ঞান দায়িনী অম্ব বিমল মতি দে, ব্যাস একটা ভালো মন দাও। জগৎশ্রীর মোর বনায় ভারত, ইহা বলো বিক্রমদে, আমাদের এই ভারতবর্ষটাকে, দেশটাকে আর জগতের শ্রেষ্ঠ আসনে বসাবো, এমনি এমনি হবে না। তার জন্য সেই শক্তি চায়। সাহসশীল আর হৃদয় মে ভরে দেয়, আমার ভিতরে যেন সাহস থাকে, ধৈর্য থাকে। কারণ সাহস এবং ধৈর্য না থাকলে হবে না। আমি একটা কাজ করতে যাচ্ছি, হঠাৎ কেউ এসে আমাকে ভয় দেখালো, ব্যাস আমি বাড়ি চলে গেলাম, কাজ হবে না। ভগবান অনেক কাহিনী বলেছেন, তেমনি রামকৃষ্ণদেব এরকম একটি কাহিনী আর বলেছিলেন যে একটি সাপ ছিল, সবাইকে কামড়ায়, ফোঁস ফোঁস করে দেবে, কামড়ায়। তো বলছে তুই এরকম কামড়াস কেন সবাইকে, এটা তোর ঠিক হচ্ছে না। তো সাপ শেষে কী করলো, গর্তের মধ্যে ঢুকে চুপচাপ থাকে। এবার ছোটো বাচ্চারা তারা কী করে, একটু খুঁচি খুঁচি দেখে এই সাপ আর কামড়াচ্ছে না, নে খোঁচা নে খোঁচা, আর খোঁচাতে খোঁচাতে ওর গা ঘা করে ওকে এখন মৃত প্রায় করে ফেলবে। তখন সেই সাপ আর ভগবানকে বলছে, তুমি তো আমাকে এই করতে মানা করেছো, আমি ওদের কামড়াই নাই, দেখো আমার কি হাল করেছে, আমি তো মরতে চলেছি। বলে ওরে আমি তো তোকে কামড়াতে বারণ করছি, কিন্তু খোঁস করতে তো বারণ করি। এই যে আমাদের চলার পথে কত রকমের যে পথ আছে, অধৈর্য হয়ে গেলে হবে না, কৌশল চাই কীভাবে কি করব। আর সেই কৌশলগুলো গুরু তার শিষ্যদের উপরে এইভাবে আরোপিত করেন যে এইভাবে এটা করো, এইভাবে এটা করো, কোনো কাজকে ভয় পেও না। তো গুরু সেই হতে পারে যার ভিতরে আর কোনো অহং ভাব থাকবে না, যিনি প্রকৃত জ্ঞানী। আর যেটা প্রকৃত জ্ঞানী হয়, যিনি প্রকৃত জ্ঞানী হন, তিনি নিরহংকার হন। দাদাভাই বলেছেন শেখার শেষ নেই, যাবৎ বাঁচি তাবৎ শিখি, আমৃত্যু পর্যন্ত শিখতে হবে। তো অনেক গুরুও আছেন, শিষ্যর কাছ থেকেও অনেক কিছু শিখতে পারেন। সুতরাং গুরু শিষ্যর যে পরম্পরা, সেটি এই সরস্বতী শিশু মন্দিরেও আমাদের বজায় আছে। কীরকম, তোমরা ছোট ছোট ভাই বোন, আর যখনই তোমরা বিদ্যালয়ে প্রবেশ করছো আমাদের বলছো দাদা ভাই দিদি ভাই নমস্কার, আমরাও তোমাদের প্রত্যুত্তরে নমস্কার জানাচ্ছি। কেন? তা তোমার ভিতরেও যে ঈশ্বর আছেন, আমারও ভিতরে সেই ঈশ্বর আছেন। তোমাতে আমাদের তফাৎ কি? তোমার ভিতরে যে জ্ঞানটি এখনো প্রকাশিত হয়নি, পদ্মফুলের কুড়ির মতো আছে, আমার কাজ হচ্ছে আমার জ্ঞান দিয়ে আমি সেটাকে প্রস্ফুটিত করব। আর তার জন্যই বলেছে ইয়া পঠতি লিখতি পশ্যতি পরিপৃচ্ছতি পণ্ডিতানুপশ্রয়তি তস্য দিবাকর কিরণহি নলিনী ধনমিব বিকাশতে বুদ্ধি। অর্থাৎ আমাদের বুদ্ধির বিকাশ চাই। বৌদ্ধিক বিকাশ মানে বুদ্ধির বিকাশ। আর বুদ্ধির বিকাশ তখনই সম্ভব যে পড়ে, পঠতি লিখতি লেখে, পশ্যতি দেখে, পরিপৃচ্ছতি জিজ্ঞাসা করে। এটি খুব প্রয়োজনীয়। সামনেই একটি যন্ত্র পড়ে আছে, এই যন্ত্রটি অনেকে বাজাবে, যন্ত্রটির নাম হারমোনিয়াম, সবাই জানে। আমি যদি বলি যন্ত্রটি কত অক্টেভের, অক্টেভ আমরা সবাই জানি, উত্তর কি না। অক্টেভ কি? অক্টেভের বাংলা কথা হচ্ছে সপ্তক। সপ্তক কি? অর্থাৎ যার মধ্যে 7টি সুর আছে। 7টি সুর কি? সা রে গা মা পা ধা নি। এর ভিতরে 2টি অচল স্বর আছে, সা আর পা। আর রে গা মা ধা নি এরা অচল, মানে এদের আরেকটি করে রূপ আছে। তাই একটি শুদ্ধ আরেকটি বিকৃত ওদের স্বর আছে। তাই শুদ্ধ বিকৃত স্বর নিয়ে আরও 5, এই 12টি স্বর সা রে গা মা পা ধা নির মধ্যে আছে। এইরকম ওতে এই যে হারমোনিয়ামটি, এটাকে বলা হয় 3.5 অক্টেভ হারমোনিয়াম। তাহলে 3.5 অক্টেভ মানে কি? 3 অক্টেভ মানে কত হলো? 3 × 36, আর হাফ মানে 6, 42। ওতে গুনলে দেখা যাবে 42টা রিড আছে। কারণ গুরু নির্বাচনটাও কিন্তু শিশু বাজিয়ে দেখে এই গুরু কেমন। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ
তিনি তার গুরুকে বাজিয়ে নিয়েছিলেন। কেমন বাজে? সত্যি গুরু, তার ভিতর দিয়ে কিছু পাবো? আর এইরকম শিষ্য পেয়েও কিন্তু রামকৃষ্ণদেব খুব কিন্তু আনন্দিত হয়েছিলেন। বলে, হ্যাঁ রে বাবা, বাজিয়ে রে, যাচাই করে রে, তুই এমনি এমনি মানবি কেন? আমি কে, কি করতে এসেছি, তোর আমি কি করতে চাই। তো এই যে গুরু শিষ্য পরম্পরার ভিতরেও এইটি যেমন একটি বিষয় আছে, তার সাথে আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে গুরুর কাছ থেকে কিছু নিলে, মানে নিচ্ছি যখন, তাহলে দিতে হবে। ইংরেজিতে বলে গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু নাও তো কিছু দাও, আর সেটি হচ্ছে গুরু দক্ষিণা। সেই গুরু দক্ষিণা স্বরূপ এক একজন এক এক রকম জিনিস দক্ষিণা আর দিয়ে থাকে। আর সেই দক্ষিণা যার হাতে কিছুই নেই, বলে আমার ভক্তি আছে, আমার ভালোবাসা আছে, আমি ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করব। তাই এইটাই সব থেকে বড় গুরু দক্ষিণা, যে গুরু ভক্তি। যদি ভক্তি থাকে তাতেই মুক্তি আছে, আর সেই মুক্তির জন্যই আমরা সমস্ত কাজ করছি। আর সেই মুক্তি যখন হয় তখনই হচ্ছে আমরা আনন্দ পাই, অর্থাৎ আমাদের যে নৈতিক আধ্যাত্মিক শিক্ষা, আনন্দময় কোষের বিকাশ। বছর আর লকডাউন হওয়ার কারণে আমরা যে পদ্ধতিতে পড়াশোনা করছিলাম, এখন না পড়াশোনার পদ্ধতি পাল্টিয়ে গেছে। এবং শুধু পাল্টানো নয়, এইবার থেকে জেনে রাখতে হবে এই পদ্ধতি কিন্তু এই শুরু হলো, আগামী দিন কিন্তু এটা চলতে থাকবে। বিদ্যালয় যেমন যাচ্ছে, বিদ্যালয়ের পড়া তো চলবেই, সাথে সাথে যেমন আমরা হোয়াটসঅ্যাপে পড়ছি, আমরা গুগল মিটে পড়াশোনা করছি, আমরা বিভিন্ন ওয়ার্কশিট নিয়ে পড়াশোনা করছি, আমরা মোবাইল ফোনে একটা ভয়েস মেসেজ দিয়ে পড়াশুনো করছি, আমরা একটা ভিডিও দেখে পড়াশুনো করছি। তো এরকম বিভিন্ন রকমভাবে আর পড়াশুনো কিন্তু আগামী দিন শুরু হচ্ছে। এটা বলা হয় শুভ সূচনা। তাই তোমরা প্রত্যেকে এই দুর্দিনেও নিজেদেরকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো, এবং আজকের এই গুরু পূজন দিনে সেই গুরুদের প্রতি ভক্তি এটা অটুট রাখো, তাহলেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। এই আবেদন আমি ঈশ্বরের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বেদব্যাস, যিনি আর আমাদের মহাভারত আর রচনা করেছেন, আর ইনি হচ্ছেন আদিগুরু শঙ্করাচার্য। ইনি প্রথম এই মর্তলোকে ব্যাসদেবকে গুরুরূপে পূজা করেছিলেন। তোমরা এই প্রতিকৃতিতে ওইখান থেকেও যেমন আর তাদের প্রতি শ্রদ্ধা জানাবে, আর তেমনি বাড়িতেও কীভাবে অনুষ্ঠান করলে আর যদি কিছু চিত্র, কিছু ভিডিও করে থাকো, সেগুলো আমাদের কাছে পাঠাবে। মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মীবৃন্দ, ভার্চুয়াল গুরু পূর্ণিমা উৎসবে যারা আমাদের সামনে উপস্থিত না থেকেও ফোনের ওপাশে উপস্থিত যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা এবং শিশু ভাই বোন যারা এই 1 ঘন্টা সময় ধরে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করছেন, তাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নমস্কার।